নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ যাত্রা উইথ চয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, এটা খুব ভালো। আরও বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আজকে একটা অদ্ভুত যোগ নিয়ে বলবো। আগামী 26শে জুলাই শুক্রের ট্রানজিট হবে মিথুন রাশিতে। আর এই মিথুন রাশিতে শুক্রের ট্রানজিট, যেখানে অলরেডি বৃহস্পতি কিন্তু বসে রয়েছে, সেখানে শুক্রের ট্রানজিট এবং তার সাথে কর্কটে রবি বুধের ইউতি, এই সব কিছু মিলিয়ে 4 রাশির ক্ষেত্রে কিছু ভালো যোগ সৃষ্টি করেছে। সেরকম যে সেই 4টে রাশির কথা আজকে এখানে উল্লেখ করব, যেই 4টে রাশির ক্ষেত্রে গজলক্ষ্মী রাজযোগের সৃষ্টি হয়েছে। আসুন খুব তাড়াতাড়ি জেনে নিচ্ছি যে কোন 4 রাশির ক্ষেত্রে এই যোগের সৃষ্টি হয়েছে, এবং তার সাথে সাথে এটাও বলবো যে এই যোগের ফলে কি ফল পেতে চলেছে এই 4 রাশির জাতক বা জাতিকারা। তাহলে প্রথম বলে দিই, এই রাজযোগের ফলে এই 4 রাশির জাতক বা জাতিকারা যেটা ফল পেতে চলেছে সেটা হচ্ছে তাদের কোনো আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তি অথবা আকস্মিক কোনো ধনপ্রাপ্তির যোগ রয়েছে। এবং তার সাথে যেটা দেখা যাচ্ছে যে পরিবারের কারুর যদি দীর্ঘদিন ধরে কোনো রোগ ব্যাধি বা এই ধরনের শয্যাশায়ী অবস্থায় থেকে থাকে বা দীর্ঘদিন ধরে রোগ সারছে না, এই অবস্থা থেকে থাকে, তাহলে তার সেখান থেকে সেই রোগ শোক সেরে যাওয়া বা সেখান থেকে কোনো না কোনো ওয়ে আউট পাওয়া, সেখান থেকে কোনো না কোনো রাস্তা পাওয়া যাতে তার রোগটা সেরে যায়, তার কিন্তু একটা পেশেন্ট ক্রিয়েট করা বা সেই দিকে কিন্তু খুব ভালো ফল দিতে চলেছে এই গজলক্ষ্মী রাজযোগ। তার সাথে সাথে যারা বেকার তাদের ক্ষেত্রে চাকরির সম্ভাবনা বাড়িয়ে দেবে, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আকস্মিক লাভ এবং কাস্টমারদের ইনফ্লুয়েন্স বাড়াবে, যারা মডেলিং ইন্ডাস্ট্রিতে আছেন এবং যারা মিডিয়া সংক্রান্ত লাইনে আছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো ফল, যারা টেকনোলজি লাইনে রয়েছেন তারাও খুব ভালো ফল পেতে চলেছেন। মোটামুটি এই 4 রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ভাগ্যোন্নতির যোগ এই সময় দেখা যাচ্ছে। তো আর দেরি না করে খুব তাড়াতাড়ি চলুন দেখে নিই কোন 4টে রাশির ক্ষেত্রে এই রাজযোগ কাজ কার্যকারী হবে। তো দর্শক বন্ধুরা, যেটা আছে প্রথমেই যে রাশির নাম নেব সেটা হচ্ছে সিংহ রাশি। আপনারা অনেকেই শুনে অবাক হবেন যে সিংহ রাশির ক্ষেত্রে শুক্র ভালো ফল দিতে চলেছে। একদমই তাই, কারণ সিংহ রাশির ক্ষেত্রে আপনি দেখবেন সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি বৃহস্পতি এই সময় মিথুনে অর্থাৎ একাদশে বসে রয়েছে, এবং তার সাথে দশমপতি শুক্র সেও কিন্তু তার সাথে যোগ বানিয়ে একাদশে মিথুন রাশিতে বসে রয়েছে। এর ফলে যেটা হচ্ছে মিথুন রাশির কর্মের ক্ষেত্রে প্রোগ্রেস বেড়ে যাবে। কর্মের ক্ষেত্রে উন্নতি বা গ্রোথ, যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে এই সময়টা চেঞ্জেসের জন্য ভালো, যদি কোনো নতুন অপরচুনিটি পাওয়ার ক্ষেত্রে ভালো, গ্রোথের জন্য ভালো। যারা ব্যাচেলার মানে যারা চাকরি খুঁজছেন তাদের জন্যও কিন্তু এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা, ব্যবসায়ীদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, কারণ তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে শুক্র, এবং সেই শুক্র একাদশে অবস্থান করতে চলেছে পঞ্চমপতির সাথে। পঞ্চমপতি মানে আপনার ইচ্ছা পূরণের ভাব, অর্থাৎ এই সময়তে আপনার কিন্তু যে পেন্ডিং ইচ্ছেগুলো আছে, যে ডিজায়ারগুলো আছে, যা বহুদিন ধরে আপনি আশা করে রেখেছিলেন, হচ্ছিল না, বাধা বিঘ্ন প্রতিকূলতা চলছে। সবচাইতে বড় কথা, সিংহ রাশির ক্ষেত্রে এখন কিন্তু সপ্তমে রাহু, লগ্নে রাশিতে কেতু এবং অষ্টমে শনি বক্রী অবস্থায় রয়েছে, যেটা কিন্তু এদের বাধা বিঘ্ন প্রতিকূলতা বাড়াচ্ছিল। সেই জায়গাটাতে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকারা এই যে বৃহস্পতি শুক্রের গোচর, এটা কিন্তু একটা ভালো ফল দেবে এবং অনেকটা রেহাই পাবে, এটুকুনি বলতে পারি। আত্মীয় কুটুম্বদের সাথেও সম্পর্ক জোড়া লাগার বা একটা কিছু না কিছু ভালো পরিবেশ তৈরি করার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড যে রাশিটা দেরি না করে জেনেছি, সেকেন্ড রাশিটা হচ্ছে আমাদের তুলা রাশি। হ্যাঁ দর্শক বন্ধুরা, তুলা রাশির ক্ষেত্রে রাশিপতি শুক্র 9th হাউসে ভাগ্যের ঘরে বসে আছে, এবং তার সাথে বসে রয়েছে তৃতীয়পতি বৃহস্পতি এবং রাশিপতি শুক্র একসাথে নবমে বসে থাকা, এটা একটা স্ট্রং যোগ করছে। প্লাস দশমে কর্কটে রবি বুধের অবস্থান, রবি বুধ দুটোই দশমে পাওয়ারফুল অবস্থাতে রয়েছেন। রবি তো দশমে দিগ্বল প্রাপ্ত হয়ে থাকে। তাই এই টোটাল যে সিনারিও, টোটাল যে ইমেজটা তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যোন্নতি ঘটাবে এবং এক ধাপ লাইফে উপরে উঠে যাওয়া, কোনো ভালো প্রোফাইলের মানুষের সাথে যোগাযোগ হওয়া, কোনো ভালো যোগাযোগ, স্ট্রং কোনো মানে নিজের সোসাইটির থেকে অনেক উঁচু কোনো পরিচিতি বৃদ্ধি হওয়া, এটা বাড়তে পারে। ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হবে, এবং তার সাথে সাথে এই
সময় কিন্তু আপনি ভীষণ এনার্জেটিক হয়ে পড়বেন এবং শুভ যোগাযোগ আসবে। ইউনিভার্স কিন্তু আপনাকে এইবার চয়েস করবে। আপনি এই সময় ম্যানিফেস্ট করুন, যেটা চাইবেন সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, তৃতীয় যে রাশি যার ক্ষেত্রে এটা ভালো যোগ দিতে চলেছে সেটা হচ্ছে মেষ রাশি। হ্যাঁ দর্শক বন্ধুরা, মেষ রাশির ক্ষেত্রে বিশেষ করে যারা ব্যবসায়ী বা সেলফ এমপ্লয়মেন্ট এর মধ্যে রয়েছেন, স্বাধীনভাবে কিছু করেন, তাদের জন্য দুর্দান্ত ফল পেতে চলেছে। তার কারণ এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে তার দ্বিতীয়পতি ধনপতি এবং নবমপতি, নবম এবং দ্বিতীয়পতি লক্ষ্মী যোগ হয়েছে, একসাথে একত্র তৃতীয় অবস্থান করছে। ঠিক আছে, এইটা খুব ভালো এফেক্ট দিতে চলেছে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবং তার সাথে যারা কোনো প্রপার্টি লাইনে রয়েছেন, প্রপার্টি কেনাবেচা করেন, কোনো এজেন্ট বা ব্রোকার এই লাইনে রয়েছেন, অথবা আপনি যদি কারণ চতুর্থ রবি বুধের অবস্থান খুব স্ট্রংলি এটা ভালো ফল দিচ্ছে, দশমে দৃষ্টি রয়েছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো এফেক্ট দিতে চলেছে। কোনো বাড়ি কেনাবেচা যদি ব্যাপার থাকে, নতুন কোনো প্রপার্টি কিনতে চান, সেই ক্ষেত্রে এই সময়টা ভালো। যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কাজ করেন তাদের জন্য ভালো। যারা মিডিয়া সংক্রান্ত লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফল দিতে চলেছে এই সময়টা। শুক্রের ট্রানজিট শেষ যে রাশি তার কথা উল্লেখ করব, চতুর্থ রাশি এবং অন্তিম রাশি যার ক্ষেত্রে এই শুক্রের ট্রানজিটটা খুব ভালো ফল দেবে, সেটা হচ্ছে আর কেউ না, বৃষ রাশি। হ্যাঁ দর্শক বন্ধুরা, বৃষ রাশির ক্ষেত্রে রাশিপতি শুক্র এবং একাদশপতি বৃহস্পতি একত্রে ধনভাবে অবস্থান করছে, যেই কারণে এই সময় কিন্তু বৃষ রাশির খুব ভালো ফল পেতে চলেছে। তার সাথে যেটা আছে, এই সময় বৃষ রাশির দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বুধ যে রাজ্যকারী গ্রহ, সেও কিন্তু এই সময় বক্রি আছে। বক্রি প্ল্যানেট কিন্তু 50% আগের রাশির ফল দিয়ে থাকে, মানে সেকেন্ড হাউস কিন্তু খুব স্ট্রং হচ্ছে এই সময় আপনার টাকা জমানোর সময়, গোল্ড কেনা বা কোনো অ্যাসেট কেনার জন্য এই সময়টা ভালো। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা অ্যাকাউন্টসে রয়েছেন, যারা ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছেন, বা যারা কোনো ফাইন্যান্স সেক্টরে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। যারা মার্কেটিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যারা সেলসের লাইনে আছেন, মার্কেটিংয়ে আছেন, তাদের জন্য এই সময়টা খুব ভালো হতে চলেছে। যারা খাবার দাবার সংক্রান্ত কোনো ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা খুব ভালো হতে চলেছে। প্লাস যেটা হবে, এই সময় কিন্তু আপনার আশপাশের যে মানুষ, তাদের সাথে যে সম্পর্ক যদি একটুখানি খারাপ হয়ে গিয়েও থাকে, আবার কিন্তু সেই জায়গায় সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা খুব ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং তার সাথে যেটা আরেকটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে শ্বশুর বাড়ির থেকে কোনো রকম কোনো সাপোর্ট পাওয়া বা শ্বশুর বাড়ির থেকে কোনো না কোনো ভালো যোগাযোগ আসা, এটার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। আর যেটা হচ্ছে দ্বিতীয় শুক্রের এই ট্রানজিটে, সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনি কোনো ফিক্সড ডিপোজিট করুন, অথবা আপনি এই সময় যদি কিছু না পারেন, একটা লক্ষ্মীর ভাঁড় কিনে নিয়ে আসুন, একটা ঘট কিনে নিয়ে আসুন, প্রত্যেক দিনের মধ্যে টাকা জমান। এই সময় কিন্তু টাকা জমবে। যাদের টাকা জমে না, প্রচুর খরচা হয়ে যায়, তাদেরও কিন্তু এই সময় টাকা জমবে। তো এই সময়টাকে আপনারা কাজে লাগান, এই সময়টা আপনাদের খুব ভালো যাবে। লাস্ট বলে রেখে দিই, যারা অকাল্ট সায়েন্স প্র্যাকটিস করেন, যারা অকাল্ট সায়েন্সের মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময় ক্লায়েন্টস বৃদ্ধি বা আপনার জ্ঞান বৃদ্ধি, এটার কিন্তু একটা কানেকশন দেখা যাচ্ছে। তাহলে আজকের জন্য ভিডিওটা এত অবধি রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা পরবর্তী ভিডিওতে কি টপিক নিয়ে আলোচনা শুনতে চান কমেন্ট সেকশানে জানাবেন। আর তার সাথে আপনাদের মধ্যে কেউ কি এই 4 রাশির অন্তর্গত বা 4 রাশির মধ্যে পড়েন, কেমন যাচ্ছে ফল, সেটা আমাকে পরবর্তীকালে কমেন্ট সেকশানে জানাবেন। ভালো থাকবেন। চ্যানেলটাকে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন রিলেটিভের মধ্যে পাঠিয়ে দেবেন। আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ।